আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিও হলো চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টের জন্য। তারা অনেকে আমার বিভিন্ন পোস্টের ভিতরে কমেন্ট করতেছে অ্যারে বিষয়টা যাতে একটু আলোচনা করে দেই, অ্যারে টপিকটা যাতে তাদেরকে একটু সুন্দরভাবে বুঝাই দেই। তো আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদের যে সকল বন্ধুর অ্যারেতে প্রবলেম আছে তাদেরকে এই ভিডিওতে মেনশন করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। এই ভিডিওতে যদি 200+ শেয়ার হয় তাহলে আমি অ্যারের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম ফিবোনাকি সিরিজের যে প্রবলেমটা সেটা আমি সলভ করে দিব। এবং কিছুদিন আগে যে 26 বছর পরীক্ষা হইলো, 26 বছর পঞ্চম চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসছিল সেটাও আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তাহলে দেখো অ্যারে কি জিনিস, সংক্ষিপ্তভাবে মনে রাখবে। অ্যারে হইলো একটা ভেরিয়েবল। অ্যারে একটা কি ভেরিয়েবল। নর্মালি আমরা বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে বিভিন্ন ভেরিয়েবল ঘোষণা করি, এ বি সি এক্স ওয়াই জেড। অ্যারেও একটা ভেরিয়েবল, বাট একটু উচ্চ মর্যাদা সম্পন্ন ভেরিয়েবল। উচ্চ মর্যাদা হওয়ার কারণ কি? কারণ তার বৈশিষ্ট্য আছে। দেখো, একটি চলকের অধীনে কম্পিউটার মেমোরিতে একাধিক ডেটা সংরক্ষণ করাকেই বলা হয় অ্যারে। নর্মালি আমরা ভেরিয়েবল কিভাবে ঘোষণা করি? ইন্টিজার এ বি সি ডি ই এফ, বা আরো বেশি হলে আরো বেশি কি আমরা অ্যালফাবেট ব্যবহার করি বা শব্দ ব্যবহার করি। বাট অ্যারের ভিতরে তুমি এতবার কিছু লিখতে হবে না। তুমি ইন্টিজার এ, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে 5 লিখে দিবা, 5টা সংখ্যা ইনপুট নেওয়া হয়ে যাবে। বুঝছো বুঝছো বিষয়টা? 5টা সংখ্যা ইনপুটের জন্য, 5টা সংখ্যা রাখার জন্য 5টা ভেরিয়েবল সে তার ভিতরে ক্রিয়েট করে ফেলবে। বুঝছো বিষয়টা? এটা যদি বুঝো তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, অ্যারে কত প্রকার। অ্যারে কত প্রকার? অ্যারে সাধারণত 3 প্রকার। জাস্ট এটা জানার জন্য তুমি জানা রাখো, এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তারপরে একটু জানা রাখো যে অ্যারে সাধারণত 3 প্রকার: 1 ডাইমেনশন অ্যারে, 2 ডাইমেনশন অ্যারে, মাল্টি ডাইমেনশন অ্যারে। তোমাদের পরীক্ষায় শুধুমাত্র 1 ডাইমেনশন অ্যারে যেটা সেটাই আসে, আর বাকি দুইটার কোনো কিছু দেওয়া নাই। কারণ 1 ডাইমেনশন অ্যারেই অনেক বেশি তোমাদের জন্য কমপ্লিকেটেড, আর এগুলো তো অনেক বেশি কমপ্লিকেটেড। এগুলা যারা যে বিএসসি সিএসসি করতেছে তাদেরকে এই যে থার্ড ইয়ারে বা তাদের 7 সেমিস্টার 6 সেমিস্টারে এগুলো পড়ানো হয়। ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো, আমরা নর্মালি বুঝলাম অ্যারে কি জিনিস, সংজ্ঞাটা দেখলাম। অ্যারে সাধারণত একটা ভেরিয়েবল। এখন এটা কাজ করে কিভাবে দেখো, অ্যারে এটা কাজ করে কিভাবে, অ্যারে স্ট্রাকচারটা কি হবে। নর্মালি অ্যারের যে স্ট্রাকচার সেটাই তোমাকে সর্বপ্রথম ডেটা টাইপ ঘোষণা করতে হবে। যেই কোনো ভেরিয়েবল ঘোষণার আগে তো আমাদেরকে ডেটা টাইপ ঘোষণা করতে হয়। অ্যারের ক্ষেত্রেও কি ভেরিয়েবল ঘোষণা করতে হয়, ডেটা টাইপ। আমরা এই যে যেই কোনো ভেরিয়েবলের আগে আমাদের ডেটা টাইপ ঘোষণা করতে হয়। অ্যারের ক্ষেত্রেও আমাকে কি করতে হবে? সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? ভেরিয়েবল ঘোষণা করতে হবে। তাহলে আমরা ডেটা টাইপ ঘোষণা করতে হবে। আমরা এই যে ডেটা টাইপ ঘোষণা করলাম, ইন্টিজার ডেটা টাইপ ঘোষণা করলাম। এবার আমাদেরকে অ্যারে নেম দিতে হবে। অ্যারে নেম যে কোনো কিছু দিতে পারি আমরা। এখানে আমি দিছি এ, তুমি দিতে পারো আইসিটি, আইসিটি দিতে পারো। এবার ইন্টিজার, ইন্টিজার স্পেস দিয়ে তুমি আইসিটি লিখলা। ইন্টিজার হলো আমাদের ডেটা টাইপ, আর অ্যারে নেম হলো আইসিটি। এখন এই যে আমাদের অ্যারে যে ঘোষণা করবে এটা আমাদের সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতর দিতে হবে। এই যে দেখো, এখানে আমরা 5 দিলাম। এটা হলো অ্যারে সাইজ। এই 5টা কি বলতো? অ্যারে সাইজ। এখানে 5 লেখার কারণে 5টা ভেরিয়েবল তার ভিতরে অটোমেটিকলি ক্রিয়েট হবে। বিষয়টা বুঝছো? হ্যাঁ। এখন এখানে এখন প্রশ্ন থাকতে পারে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে মূলত অ্যারে তার ভিতরে ডেটাগুলো কোথায় স্টোর করে, কিভাবে স্টোর করে সেই জিনিসটা। এই যে দেখো, আইসিটি 5 লেখার কারণে কি হবে? 5টা কি হবে? ডেটা টাইপ, ডেটা টাইপ না, 5টা ভেরিয়েবল তার ভিতরে সে ক্রিয়েট করবে। কিভাবে ক্রিয়েট করবে এইদিকে লক্ষ্য করো। আইসিটি এইখানে একটা নাম হবে 0। তারপর দেখো আইসিটি এইখানে একটা নাম হবে 1, আইসিটি এইখানে একটা নাম হবে 2, আইসিটি এইখানে নাম হবে 3, আইসিটি এখানে নাম হবে 4। এই যে 0 1 2 4 লিখলাম, এগুলাকে বলা হয় অ্যারের ইনডেক্স নাম্বার। এগুলাকে কি বলা হয় স্যার? অ্যারের ইনডেক্স নাম্বার। বুঝছো? তুমি যখনই ইন্টিজার আইসিটি এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে 5 লিখবা, তখনই অ্যারে কি করবে? তার ভিতরে এরকম 5টা কি ভেরিয়েবল ঘোষণা করে দিবে অটোমেটিকলি। হ্যাঁ, এইটাই হলো অ্যারের সুবিধা। নর্মালি তোমাকে কি করতে হইতো? 5টা ভেরিয়েবল আলাদা আলাদা করে ঘোষণা করতে হইতো, বাট এইখানে সে নিজেই এটা ঘোষণা করে দিবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে 5টা ভেরিয়েবল এইভাবে সে নিজের মধ্যে ঘোষণা করে রেখে দিবে। এখন এইটার ভিতরে মান স্টোর করার পদ্ধতি সাধারণত 3 প্রকার। অ্যারেতে মান স্টোর করা যায় 3 ভাবে। কয়ভাবে স্যার? অ্যারেতে মান স্টোর করা যায় 3 ভাবে। আশা করি এই টপিকটা তোমরা বুঝছো যে কিভাবে অ্যারে ঘোষণা করতে হয়। প্রথমে ডেটা টাইপ দিতে হয়, তারপরে অ্যারে নেম, তারপরে অ্যারে সাইজ। এতটুকু জাস্ট খালি মাথার ভিতরে বসাও। এখন দেখো, অ্যারের ভিতরে সাধারণত 3 ভাবে মান বসানো যায় বা ইনিশিয়ালাইজেশন করা যায়। প্রথম যেটা, সেটা হলো অ্যারে ঘোষণার সময়। তুমি যখন অ্যারে ঘোষণা করবা তখন সাথে সাথেই
মান ঘোষণা করতে পারবা, আরেকটা হলো অ্যারে ঘোষণার পরে যে কোনো সময় তুমি মান ঘোষণা করতে পারবা, আরেকটা হইলো অ্যারে ব্যবহারকারী কাছ থেকে মান ঘোষণা করবা। ঠিক আছে, আমরা তিনটাই দেখবো, সবগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো। প্রথমে দেখো অ্যারে ঘোষণার সময়, এই যে এতটুকু তো আমরা জানি, ইনক্লুড stdio ডট h int মেন, এতটুকু তো আমরা জানি। এই দেখো ইন্টিজার আমরা ডেটা টাইপ ঘোষণা করলাম, a সমান 5 দিছি। কি দিছি স্যার? a সমান 5। এখন সমান সমান দিয়ে এখানে দেখো, এখানে সমান সমান দিয়ে আমরা কি ব্যবহার করছি? সমান সমান দিয়ে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি। থার্ড ব্র্যাকেট দেখছো, এই যে থার্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা এখানে অ্যারের কি 5টা মান দিছি, 10 20 30 40 50, বুঝছো? 5টা মান দিছি। এখন কি হবে? এখন এইটা কি করবে, অ্যারে কি করবে, তার ভিতরে 5টা ইন্ডেক্স নাম্বার সহকারে 5টা কি ভেরিয়েবল সে ক্রিয়েট করবে। কি কি ক্রিয়েট করবে? a0 a1 a2, তারপরে কি a3 a4, বুঝছো? এখন তুমি যদি এখান থেকে 20কে কল করো, এই 20 প্রিন্ট কর, প্রিন্ট হ, সে কিন্তু 20 প্রিন্ট হবে না। এই 20 কত নাম্বার ইন্ডেক্স নাম্বারে পড়ছে বলো তো? 1 নাম্বার ইন্ডেক্স নাম্বারে পড়ছে। আমরা যদি এ ইন্ডেক্স নাম্বার 1 দিয়ে প্রিন্ট দেই তাহলে এটা প্রিন্ট হবে, বুঝছো বিষয়টা? তাদের কোনো এখন ভ্যালু নাই, এখন সব ভ্যালু হলো ইন্ডেক্স নাম্বারের। ক্লিয়ার? এখন আমরা একটা সংখ্যা প্রিন্ট করব, প্রিন্ট %d ইন্ডেক্স নাম্বার দিলাম 2। এই ইন্ডেক্স নাম্বার 2 দেওয়ার কারণে বলো তো কোন সংখ্যাটা প্রিন্ট হবে? 0 1 2, 30 সংখ্যাটা প্রিন্ট হবে, বুঝছো বিষয়টা? এটা হলো অ্যারে ঘোষণার সময় তুমি অ্যারের ভিতরে মান নির্ধারণ করতে পারবা। কিছুদিন আগে যে 26 ব্যাচে পরীক্ষাটা হলো সেইখানেও কিন্তু সেম ভাবে মান নির্ধারণ করে প্রোগ্রামটা করতে হয়। আমি করে দিব যদি এই ভিডিওতে 200 শেয়ার হয়, বুঝছো? তাহলে এটা যদি আমরা প্র্যাকটিক্যাল করি, তাহলে প্র্যাকটিক্যাল এটা করলে কেমন হবে দেখো। এটা যদি প্র্যাকটিক্যাল করি, একটু লক্ষ্য করো, প্র্যাকটিক্যাল করলে আমরা যে কোড ব্লকে চলে যাব, ডিরেক্ট কোড ব্লকে গিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল এস, এই যে দেখো একটু বড় করে দিই, দেখো একটু বড় করে দিই। হ্যাঁ, এখন এটা যদি আমরা রান করি, দেখো এটা রান করলাম, দেখো কত কত প্রদর্শন হয়েছে দেখা যাচ্ছে, দেখো 30 প্রদর্শন হয়েছে। 30 প্রদর্শন হওয়ার কারণ কি বলো তো? 30 প্রদর্শন হওয়ার কারণ কি? 30 প্রদর্শন হওয়ার কারণ হইলো আমরা কি a2 দিছি। a2 কোন ইন্ডেক্স নাম্বারে পড়ে বলো তো? a2 কোন ইন্ডেক্স নাম্বারে পড়ে? a2 কিন্তু এই যে দেখো, এটা হইলো a0, এটা হইলো a0, এটা হলো a1, আর এটা হলো a2। a2 হলো 30, বুঝছো বিষয়টা? তাহলে অ্যারে ঘোষণার সময় তুমি কি করতে পারবা? অ্যারের ভিতরে মান স্টোর করতে পারবা। এটা ছিল অ্যারে ঘোষণার সময় মান স্টোরের পদ্ধতি। তোমাকে মান স্টোর করাটা শিখতেই হবে। মান স্টোর করা শিখলে তুমি অ্যারের থেকে প্রবলেমগুলো সলিউশন করতে পারবা। অ্যারে ঘোষণার পরে যে কোনো সময় আমি মান স্টোর করতে পারি। কিভাবে? একটু লক্ষ্য করো, এখানে দেখো আমরা প্রথমে এতটুকু তো বেসিক প্রোগ্রাম আমরা লিখলাম, ইন্টিজার আই, ইন্টিজার দিলাম, ইন্টিজারের ভিতরে আমরা এ অ্যারে ঘোষণা করলাম, a = 5 অ্যারে ঘোষণা করে দিলাম। এখন আমি অ্যারের জন্য 5টা জায়গা ক্রিয়েট করা হয়েছে, প্রোগ্রামের ভিতরে 5টা জায়গা ক্রিয়েট করা হয়েছে। এখন আমি ওই 5টার ভিতরে মাত্র 2টার ভিতরে মান রাখবো। আমরা a3 = 30 দিলাম, a2 = 50 দিলাম। বিষয়টা বুঝছো? তুমি 5টা কি ভেরিয়েবল প্রোগ্রাম কি করছে, অ্যারে কি করছে, 5টা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করে ফেলছে। বাট তুমি চাচ্ছ যে আমি 5টার ভিতরে মান স্টোর করব না, আমি 2টার ভিতরে স্টোর করব। সেজন্য তুমি 2টা স্টোর, এখানে 2টা ইন্ডেক্স নাম্বার দিয়ে লেখা 2টা মান স্টোর করে দিয়েছো। এখন তুমি প্রিন্ট করতেছো, দেখো এটা যদি প্রিন্ট করো, প্রিন্ট %d a ইন্ডেক্স নাম্বার 1 দিছো। এখন বলো তো এখানে কোনো ইন্ডেক্স নাম্বারে, এই 1 ইন্ডেক্স নাম্বারে কোনো কোথাও কি তুমি মান স্টোর করছো? স্টোর করো নাই, কিন্তু প্রিন্ট দিছো 1। এখন কি প্রিন্ট হবে? 0 প্রিন্ট হবে। মানে কোথাও কোনো ইন্ডেক্স নাম্বারের ভিতরে, 1 নাম্বার ইন্ডেক্স নাম্বারের ভিতরে কোনো কিছু, কোনো মান নাই। কোনো মান না থাকার কারণে কি হবে? 0 প্রিন্ট হবে। এটা যদি আমরা প্র্যাকটিক্যাল করি, দেখো এটা যদি আমরা প্র্যাকটিক্যাল করি, কন্ট্রোল এটা যদি আমরা প্রিন্ট করি, দেখো দেখছো মান কত আসছে? 0 আসছে। কারণ কি 0 আসার কারণ হইলো, এই যে দেখো এখানে আমরা ইন্ডেক্স নাম্বার দিছি 1, এখানে ইন্ডেক্স নাম্বার কি দিছি 1। এইখানে কোথাও আমরা 1 নাম্বার ইন্ডেক্সে কোথাও কোনো মান স্টোর করি নাই, সেই জন্য এখানে 0 আসছে। এখন আমরা যদি ইন্ডেক্স নাম্বারটা পরিবর্তন করে, এখানে যদি আমরা ইন্ডেক্স নাম্বারটা পরিবর্তন করে, এই যে ইন্ডেক্স নাম্বার এখানে কত, 2 এর ভিতরে 50 আছে, আমরা যদি 2 দেই, দেখো 2 দিলাম, কন্ট্রোল এস দেই, তাহলে দেখো সাথে সাথে এখন প্রিন্ট হবে কত? সাথে সাথে এখন প্রিন্ট হবে ইন্ডেক্স নাম্বার 2 এ যেটা ছিল সেটা, বুঝছো? ইন্ডেক্স নাম্বার 2 এ যেটা ছিল সেটা প্রিন্ট হয়ে গেছে 50। বিষয়টা বুঝছো? অ্যারে ঘোষণার পরে যে কোনো সময় তুমি এরকম ভাবে অ্যারের ভিতরে মান স্টোর করতে
পারবা, উল্টা পাল্টা দিলেও কোনো প্রবলেম নাই, সে নিজে নিজে এটা বুঝে নেবে। এখন যেটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইউজার থেকে, ইউজার থেকে আমরা মান গ্রহণ করব, ইউজার থেকে মান গ্রহণ করব সেটা, বুঝছো? দেখো অ্যারের ভিতরে তিনভাবে মান স্টোর করা যায়। আমরা প্রথমটা দেখছি অ্যারে ঘোষণার সময়, অ্যারে ঘোষণার যে কোনো সময়, আর হলো অ্যারের ব্যবহারকারীর কাছ থেকে, মানে আমরা যে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে মানটা স্ক্যান করে নিব, যে কেউ যাতে এটার ভিতরে যে কোনো মান বসাইতে পারে। দেখো ইনক্লুড stdio.h int main ইন্টিজার a ইকুয়াল টু, এখানে কত দেওয়া 5, ইন্টিজার a 5 মানে অ্যারের মানটা আমরা এখানে 5 ঘোষণা করে দিয়েছি, অ্যারের সাইজ আমরা কি 5 ঘোষণা করে দিয়েছি। এবার তোমার স্ক্রিনে একটা লেখা আসার জন্য এখানে লিখছি printf ইন্টার 5 নাম্বার, printf ইন্টার 5 নাম্বার। এখন এই লেখাটা তোমার স্ক্রিনে আসবে, তুমি এখন 5টা সংখ্যা ইনপুট দিবা, 5টা সংখ্যা ইনপুট দিলে এখন এইটা অ্যারের ভিতরে বসানোর জন্য আমাদেরকে ফর লুপ ব্যবহার করতে হবে। এটাই অ্যারের মজা, ফর লুপ ব্যবহার করে তুমি কি করতে পারবা, অ্যারের ভিতরে মান স্টোর করতে পারবা। তাহলে ফরের ভিতরে দেখো ইন্টিজার i ইকুয়াল টু 0 দিলাম। এখন i ইকুয়াল টু 0 দেওয়ার কারণে কি হবে জানো, এই যে দেখো i ইকুয়াল টু 0 %d %a, দেখো এর পাশে দেখো i দেওয়া, এর পাশে কি দেওয়া স্যার, i দেওয়া। এখন এর পাশে i দেওয়ার কারণে কি হবে, i এর মানে এখানে কত 0। এখন এই যে দেখো এই 0 নম্বর ইন্ডেক্সে তুমি যা ইনপুট দিবা, এই যে স্ক্যান করলা, এই যা ইনপুট দিবা তা এখানে বসবে, যদি 2 দাও 2 বসবে। এখন দেখো এইখান থেকে কন্ডিশন চেক করে এখানে চলে যাবে, 1 বাড়াবে, 1 বাড়ানোর পরে কত হবে, এর মান 1 হবে। 0-র সাথে যদি 1 যোগ করো তাহলে কত হবে, 1 হবে। এখন 1 আইসা আবার কি করবে, কন্ডিশন চেক করবে, 5 থেকে কি 1 ছোট, 5 থেকে যদি 1 ছোট হয় তাহলে কি করবা, কন্ডিশন যদি সত্য হয় তাহলে আবার স্ক্যান করবা, আবার স্ক্যানের এখানে যাবে কি, আয়ের মান এখন কত হয়েছে বলো তো, 1 হয়েছে। তাহলে এখন এইখানে কি হবে, ইন্ডেক্স নাম্বার হবে 1 সমান সমান তুমি যে সংখ্যাটা দিবা সেইখানে এটা এসে বসে যাবে। বিষয়টা বুঝতে পারছো? এখন তোমার ইন্ডেক্স নাম্বার কত, 1। এখন এইখান থেকে বের হয়ে আবার কি মান আপডেট করবে, কন্ডিশন চেকের পরে কি করবে, মান আবার আপডেট করবে, আয়ের সাথে আরো 1 যোগ করবে, আয়ের সাথে যদি 1 যোগ করে তাহলে 1-এর সাথে 1 যোগ করার কারণ কত হবে, 2 হবে। এবার দেখো কন্ডিশন চেক করবে, 5 থেকে কি আয়ের মান ছোট, যদি ছোট হয় তাহলে আবার স্ক্যান করো, স্ক্যান করবে, স্ক্যান করে কি করবে, কত নাম্বার ইন্ডেক্স নাম্বারে রাখবে, স্ক্যান করলো 30, ধরো তুমি 30 ইনপুট দিলা, 30 স্ক্যান করলো, কোথায় রাখবে, এবার ইন্ডেক্স নাম্বার কত হবে বলো তো, a ইকুয়াল টু এখানে কত হবে, 2 হবে, বুঝছো? ওই যে আয়ের মান যা তাই হবে ইন্ডেক্স নাম্বার। এইভাবে সর্বশেষ 5টা সংখ্যা ইনপুট নেওয়ার পরে কি করবে, সে এইখানে চলে যাবে প্রিন্ট। এবার তোমার সামনে আরেকটা লেখা আসবে যে সংখ্যাগুলো তুমি স্টোর করছো সেই সংখ্যাগুলো এবার তোমাকে প্রিন্ট করে দিবে, বুঝছো বিষয়টা? যে সংখ্যাগুলো তুমি ইনপুট নিছো সেই সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য এখানে আবার একটা ফর লুপ ব্যবহার করা হয়েছে, ইন্টিজার i ইকুয়াল টু 0, i 5 থেকে ছোট এবং i প্লাস প্লাস। এবার দেখো i হলো আমাদের অ্যারের ইন্ডেক্স নাম্বার, বিষয়টা বুঝছো? 0 নাম্বার ইন্ডেক্সের ভিতরে যে মানটা আছে সেটা স্ক্রিনে প্রদর্শন করে দিবে, 0 নাম্বার ইন্ডেক্সে যে মানটা আছে সেটা কি করবে, প্রিন্ট করে এখানে প্রদর্শন করে দিবে। এবার 0 নাম্বারের পরে কোথায় যাবে, 1 বাড়াবে, এখানে কি করবে, i প্লাস প্লাস করে 1 বাড়াবে, 1 বাড়ানোর ফলে কি হবে, কন্ডিশন চেক করবে, 5 থেকে কি i ছোট, 5 থেকে যদি i ছোট হয় %d n, এই যে /n দেওয়ার কারণে মানটা নিচে যাবে, এখানে কি ইন্ডেক্স নাম্বার হয়ে যাবে এখন কি 1 হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করে করে দেখাই দিবে। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে কেমন হবে, দেখো যে কন্ট্রোল a, আমরা প্র্যাকটিক্যাল করি, চলো। খেয়াল করো এখানে আমাদেরকে এন্টার 5 নাম্বার এই লেখাটা ওঠার কারণ কি, এন্টার 5 নাম্বার লেখার কারণ হইলো, আমরা এখানে দেখো একটু এখানে লক্ষ্য করো, এইখানে আমরা লিখছিলাম প্রিন্ট ইন্টার 5 নাম্বার, এই জন্য প্রিন্ট ইন্টার 5 নাম্বার আসছে, বিষয়টা বুঝছো? /n দেওয়ার কারণে এই চিহ্নটা নিচে আসছে, যদি /n না দিতাম তাহলে চিহ্নটা এইখানে যাইতো, মানে এইখান থেকে মান ইনপুট নেওয়া শুরু করতো, নিচে আসার কারণ হলো /n দেওয়া। এবার ফরের এই যে এখানে কি আমরা মান দিব, এখন আমরা 5টা মান দিই, ধরো 1 দিলাম, এন্টার 2 দিলাম, এন্টার 3 দিলাম, 4 5, দেখছো? এবার যদি আমরা এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার সাথে সাথে যে 5টা নাম্বার আমরা ইনপুট দিলাম সেই 5টা নাম্বার দেখানোর আগে আমরা এখানে কি লিখছিলাম, প্রিন্ট লিখছিলাম, প্রিন্ট গিভেন ভ্যালু আর, যে 5টা নাম্বার আমরা ইনপুট দিছিলাম সেই 5টা নাম্বার দেখানোর আগে আমাদেরকে এই টেক্সটটা দেখাবে, দেখায় আবার আমাদেরকে এই 5টা নাম্বার কি করবে, প্রিন্ট করে দেখায় দিবে, বিষয়টা বুঝছো? হ্যাঁ, এইভাবে কিন্তু তুমি ইউজার থেকে কি অ্যারের ভিতরে মান ইনপুট দিতে পারবা,
বুঝছো বিষয়টা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আমরা প্র্যাকটিক্যালি 5টা সংখ্যা যোগ করে দেখব, ঠিক আছে? 5টা সংখ্যা অ্যারের মাধ্যমে 5টা সংখ্যা যোগ করব। তার আগে আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। চলো, এখানে 5টা সংখ্যা তুমি কিভাবে অ্যারে দিয়ে যোগ করবা দেখো। 5টা সংখ্যা না, আমরা 10টা সংখ্যা অ্যারের মাধ্যমে যোগ করব। দেখো, নর্মালি কিন্তু এতটুকু আমাদের প্রোগ্রামের বেসিক প্রোগ্রাম, আমরা এতটুকু জানি। এইখানে ইন্টিজারের ভিতরে আমরা আইসিটি ভাই নামে একটা কি অ্যারে নেম দিয়েছি এবং এইখানে অ্যারে সাইজ দিয়েছি কত, 10 দিয়েছি, দেখছো? এবার যেহেতু আমরা যোগ করব সেজন্য আমরা এখানে সাম ইজ ইকুয়াল টু 0 রাখছি। 10টা সংখ্যা যোগ করব, লুপের মাধ্যমে যোগটা হবে, সেজন্য সাম ইজ ইকুয়াল টু 0 দিয়েছি। এবার ইন্টার 10 নাম্বার, আমরা ওই যে ইউজার থেকে তো নিব 10টা নাম্বার, সেই জন্য আমরা এখানে স্ক্রিনে ইউজারকে দেখানোর জন্য এই লেখাটা লিখলাম, ইন্টার 10 নাম্বার। এই লেখাটা স্ক্রিনে প্রদর্শন করবে। ফর লুপের মাধ্যমে কি করবে? ফর লুপের মাধ্যমে 10টা সংখ্যা ইনপুট নিবে এবং এই যে দেখো আইসিটি ভাই, এইখানে দেওয়া কি আইসিটি VAI ভাই, আইসিটি ভাই দিলাম। এবার এইখানে দেওয়া আয়ের মান যত হবে, আয়ের মান 0 থেকে শুরু হবে। আয়ের মান 0 থেকে শুরু হওয়ার পরে এক এক করে বেড়ে কি হবে? আইসিটি ভাই 9 ইন্ডেক্স পর্যন্ত যাবে। আইসিটি ভাই যখন ইন্ডেক্স নাম্বার 9 হবে তখন এই লুপটা শেষ হবে। বিষয়টা বুঝছো? 10টা সংখ্যা এভাবে ইনপুট নেওয়ার পরে আবার চলে যাবে ফর লুপের ভিতরে। এবার ফর লুপের ভিতরে কি করবে? ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, মানে আইসিটি ভাই i ইজ ইকুয়াল টু 0 মানে হইলো, দেখো এখানে আমরা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আইসিটি ভাই ইন্ডেক্স নাম্বার এখানে i দেওয়া, দেখছো? এখন সামের সাথে এই যে সাম ইজ ইকুয়াল টু আইসিটি ভাই এখানে কত ইন্ডেক্স নাম্বার i দেওয়া। দেখো ইন্ডেক্স নাম্বার i দেওয়ার কারণে কি হবে? এইখানে যে 10টা সংখ্যা ইনপুট নিছিল তার মধ্যে ইন্ডেক্স 0তে যার যে মানটা আছে সেটা সামের সাথে যোগ হবে একবার, বুঝছো? সামের সাথে যোগ হওয়ার পরে আবার এখান থেকে বের হয়ে এই যে এক যোগ করবে, আয়ের সাথে কি করবে? এক যোগ করবে। এক যোগ করার পরে আয়ের মান কত হবে? 1 হবে, কারণ 0 ছিল, 0 থেকে আয়ের মান এখন হয়ে যাবে 1, এক যোগ করার কারণে। এখন 10-এর সাথে কন্ডিশন চেক করবে, 10 থেকে কি ছোট? যদি ছোট হয়, কন্ডিশন সত্য হয়েছে, সাম প্লাস আইসিটি ভাই ইন্ডেক্স নাম্বার, এখন ইন্ডেক্স নাম্বার কত? আয়ের মান কত? 1, ইন্ডেক্স নাম্বার 1 নাম্বার ইন্ডেক্স নাম্বারে যে মানটা স্টোর করছে সেই মানটা সামের সাথে যোগ হবে। এভাবে ঘুরতে ঘুরতে সবগুলো সংখ্যা যোগ করে লাস্টে যায় সাম, এই যে দেখো আমরা %d দিয়ে সামের মানটা প্রিন্ট করে দিয়েছি। প্রিন্ট করার কারণে প্রত্যেকটা সংখ্যা যোগ হয়ে যাবে। এটা যদি প্র্যাকটিক্যাল আমরা দেখি তাহলে কেমন হবে দেখো, এটা যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি তাহলে কেমন হবে? Ctrl+C, আমরা এখন এখানে যাই। এখন দেখো এটা যদি আমরা প্রিন্ট করি, এখন এই যে দেখো বুঝাই দিচ্ছি, হ্যাঁ সব বুঝাই দিচ্ছি। ইন্টার 10 নাম্বার এই লেখা আসার কারণ কি? এই যে প্রিন্ট ইন্টার 10 নাম্বার আমরা এটা লিখছিলাম, নিচ থেকে আসতেছে কারণ আমরা /n দিয়েছি। এখন ফর লুপের ভিতরে আমরা আমাদেরকে কি কি করতে বলতেছে? 10টা সংখ্যা ইনপুট দিতে বলছে। তাহলে আমরা 10টা সংখ্যা ইনপুট দিই, 1 2 3 4 5 6 7 8 9, আর হলো আরেকটা সংখ্যা দিলাম 10। এবার আমরা ইন্টার দিয়ে দিছি। দেখো ইন্টার দেওয়ার কারণে এখন কিন্তু আগের যে প্রোগ্রামটা করলাম সেটার মতন আমাদের এখানে আর কোনো লেখা স্ক্রিনে আসে নাই, আমাদের এখানে ডাইরেক্ট সাম ইজ ইকুয়াল টু 55 চলে আসছে। কারণ আগের যে প্রোগ্রামটা করছিলাম সেই প্রোগ্রামের ভিতরে কিন্তু আমরা এখানে আমাদের এইখানে কি ফর লুপের আগে একটা স্ক্যান কি প্রিন্টএফ ছিল, প্রিন্টএফের ভিতরে আমরা একটা লেখা লিখছিলাম যে দ্য গিভেন নাম্বার। তো এইখানে প্রিন্ট না থাকার কারণে ডিরেক্টলি প্রিন্ট হয়ে গেছে এবং 10টা সংখ্যা আমাদের যোগ করে দেখা দিচ্ছে। আশা করি বুঝতে পারছো কিভাবে অ্যারের ভিতরে মান স্টোর করবা, কিভাবে অ্যারে ব্যবহার করে যোগ করবা। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। এই ভিডিওতে সর্বোচ্চ পরিমাণ শেয়ার হলে আমি কিন্তু ফিবোনাকি সিরিজের যে প্রবলেম এবং তোমাদের যে কিছুদিন আগে বোর্ডে যে সমস্যাটা আসছিল 5ম চ্যাপ্টার থেকে সেটা প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। আর আমি যেইখান থেকে এই টপিকগুলো দেখাচ্ছি সেটা কিন্তু আমাদের যে 100 টাকায় যে পিডিএফ সেল করতেছি আমরা, 100 টাকায় যে আমরা এমসিকিউ সেল করতেছি 300 এমসিকিউ বাছাই করা, সেইটার সাথে কিন্তু এগুলোও সব কিছু ফ্রি পেয়ে যাবে। এখানে দেখো কি কি আছে, এই যে এইটা কিন্তু অ্যারের টপিকের আগে দেখো যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেমগুলো আমরা এখানে রাখছি। প্রত্যেকটা লুপের আছে, ফর ওয়েল ডুয়েল ইফ গো টু, প্রত্যেকটা প্রবলেম পাশাপাশি রেখে দিছি। যত ধরনের প্রবলেম এখন পর্যন্ত আসছে বোর্ডে সবগুলো এটার ভিতরে স্টোর করে দিয়েছি, বুঝছো? তোমরা খালি নিবা আর পড়বা। প্রত্যেকটা প্রোগ্রাম
রান করে এখানে বসানো হয়েছে, বুঝছো? প্রত্যেকটা প্রোগ্রাম, সব ধরনের প্রোগ্রাম। তো তোমরা আমাদের থেকে যদি 300 এমসিকিউ এর যে সাজেশনটা আছে, 300 এমসিকিউ এর যে সাজেশনটা আছে সেটা যদি কিনো, তাহলে এই 300 এমসিকিউ সাজেশনের সাথে সিকিউ যে সাজেশন, সেই সাজেশনটা ফ্রি পাবা। সেই সাজেশনটা কি পাবা? ফ্রি পাবা। সিকিউ সাজেশন ফ্রি পাবা। সিকিউ সাজেশনটা কিভাবে পড়বা সেটার দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা ভিডিও আছে, সেটাও পেয়ে যাবা। এবং পুরো আইসিটি বইয়ের এরকম গুছানো লেকচার শিট পাবা। তৃতীয় চ্যাপ্টারের 13 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস আছে, সেটাও তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। জাস্ট খালি তুমি 300 এমসিকিউ কিনবা 100 টাকা দিয়ে। জাস্ট 300 এমসিকিউ কিনলে সব কিছু অ্যাক্সেস পাওয়া যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম।